নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ফাইনাল এক্সাম 2025-এর অর্থাৎ তোমাদের থার্ড ইউনিট টেস্টের গণিতের 1 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো কাল্লা অম্বিকা মহিষ মর্দিনী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে, আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা একটি, দুটি না তিনটি? অর্ধেক পাতিলেবুর তল সংখ্যা দুটি। তারপরে বলেছি 7/4 ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ না দশমিক ভগ্নাংশ? 7/4 ভগ্নাংশটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। 3 বছর 5 মাস 7 দিন সমান 1215 দিন, 1177 দিন, 1237 দিন। এই অঙ্কটা আমি কষে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো কত বলেছে, 3 বছর 5 মাস 7 দিন সমান কত দিন বলেছে? তাহলে কি করব আমরা কি জানি 365 দিনে হয় 1 বছর। তাহলে 365 গুণ 3 যোগ মাস 30 দিনে হয় 5 গুণ 30 যোগ 7 দিন। তাহলে 3 5 এ 15, 5 হাতে রইল 1, 3 6 18 আর 1 19 9, হাতে রইল 1, 3 থেকে 9 রাখে 10 যোগ 5 দিনে 15, 150 যোগ 7। তাই 3টে যোগ করলে কত হবে? 7 আর 5 এ 12, 2 হাতে রইল 1, 5 হাতে 6, 7 আর 9 10 11 12 13 15, 5 হাতে রইল 1, 1 আর 1 2, কত হচ্ছে? 1252 দিন। কিন্তু এখানে দেখো কোনোটাতে 1252 দিন নেই, তাহলে এখানের মধ্যে কোন অ্যান্সারটি হবে না। দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 3, 2 না 1? দুটি যমজ মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য 2। আয়তঘনের বাহু সংখ্যা 4টি, 10টি না 12টি? 12টি। একটি ইট, তাহলে ইটটা হচ্ছে আয়তঘন, তার বাহু সংখ্যা হয়ে যাবে 12টি। একাদশ সংখ্যাটির রোমান হরফ কোনটি? ভি xi না ডবল আই কি হয়ে যাবে? xi। দুইটাতে শূন্যস্থান পূরণ করো। দুটি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা ড্যাশ। দুটি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা একটি। 0.001 কিলোমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। তাহলে এটা দেখো কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি আর মিলিমি। তাহলে কিলোমিটার থেকে সেন্টিমিটারে 1 2 3 4 5 5 ঘর আরো যাবে। তাহলে এখানে দেখো এখানে 3টে আছে, তারপর আরো দুটো সংখ্যা বসবে। তাহলে এখানে আছে 0 0 1 আছে, তাহলে 1 এর পর আরো দুটো শূন্য বসে যাবে, তাহলে হয়ে যাবে 100 সেন্টিমিটার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা নয়, 1 2 3 4 5 6, 6টা নয়। তারপর একটা বলেছে 250 কিগ্রা 5 গ্রাম সমান কত কিগ্রা? দেখো 250 গ্রামে যেতে হবে, তাহলে 1 2 3টে, তাহলে 5 এর আগে দুটো শূন্য বসবে, দিয়ে 5 বসে যাবে, কত হলো? 250.005 কিগ্রা। একটা বলেছে সরল কোণের মান হলো 180 ডিগ্রি। 0.01 এর সামান্য ভগ্নাংশের মান 1 বাই দশমিকের উপর দুটো সংখ্যা আছে, তাহলে 1 এর পাশে দুটো শূন্য বসবে, মানে 1/100। তিনেরটা বলেছে বিন্যাস অনুযায়ী লেখো। z y x মানে x y z, x এর আর কি হয়? w,
ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপর কি যে পি কিউ আর, কি হয়ে যাবে এস। তাহলে কি কি হলো, জেড পি ওয়াই কিউ এক্স আর ডাব্লিউ এস। 91, 86, 81, তারপরে কি হবে দেখো, 81 পর 82, 83, 84, 85, 86, 5 ঘর গেছে। 86 পর 87, 88, 89, 90, 91, সব 5 ঘর গেছে। তাহলে 91 এর আগে 5 ঘর, 86 এর আগে 5 ঘর, তাহলে 81 এর আগে 5 ঘর, 81 এর আগে 80, 79, 78, 77, 76, তাহলে কত হয়ে যাবে এখানটা 76। চারের অঙ্কটা বলেছে সরল করো। 70 বিয়োগ দ্বিতীয় বন্ধনী 50 বিয়োগ প্রথম বন্ধনী 25 গুণ 3 ভাগ 15 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 5 যোগ 40 ভাগ 8। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, যেমন লেখা আছে লিখেছি। 25 গুণ 3 করলে 75 ভাগ 15 ভাগ 5, এই দুটো ভাগ করবো, 5 8 40 হয়ে গেছে। এবার কি করব, এই ভাগটা করব দ্বিতীয় বন্ধনীতে যে ভাগটা আছে যেমন আছে লিখেছি, 5 15 75 ভাগ 5 যোগ 5। এবার এই দুটো বিয়োগটা করব, 70 বিয়োগ এই দুটো বিয়োগ করে 50 45 ভাগ 5 যোগ 5। এবার দেখো 70, এবার এই দুটো ভাগ করব, 5 9 45 যোগ 5। এবার 70 আর 9 বিয়োগ করব, 70 থেকে 9 বাদ দিলে 61 যোগ 5, 61 আর 5 যোগ করে যাবে 66। ভালোভাবে তোমরা দেখো। 5 এর অঙ্ক বলেছে, দেখো নির্দেশ মতো উত্তর দাও। 3 বিয়োগ 1 পূর্ণ 1/7 সমান কত? দেখো অঙ্কটা লিখে নিই। 5 এর কয়ের অঙ্কটা 3 বিয়োগ 1 পূর্ণ 1/7। তাহলে কি করব, আগে আমরা পূর্ণ ভাঙবো। 3 বিয়োগ 7 থেকে 7 আর 8, তাহলে 8/7 হচ্ছে। 7 কি হয়ে যাবে, লসাগু হবে। তারপর কি হবে, 3 7 21 বিয়োগ 8, 8 9 10 11 3, হাতে রইল 1, তাহলে কত হচ্ছে 13/7। এবার দেখো এটা আমরা কি করব, পূর্ণ ভাঙবো। 13 7 1 7, তারপর 8 9 10 11 12 থেকে 6, তাহলে কত হয়ে যাচ্ছে 1 পূর্ণ 6/7। তারপরে অঙ্কটা বলেছে ক্ষয়েরটা 256 দিন সমান কত সপ্তাহ কত দিন। তাহলে আমরা কি জানি, 1 সপ্তাহ সমান হয় 7 দিন। তাহলে 256 দিন, 256 7 দিয়ে ভাগ করব। 3 7 21, 4 7 8 বেশি হয়ে যাবে, তাহলে 3 7 21, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 6 নামবে, 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, 6 7 42, 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 36 সপ্তাহ 4 দিন। তাহলে 256 দিন সমান কত সপ্তাহ কত দিন, 256 দিন সমান 36 সপ্তাহ 4 দিন। গয়েরটা বলেছে গুণফল নির্ণয় করো। 0.25 গুণ 0.8, 0.25 গুণ 0.8। দেখো 5 8 40, 0 হাতে রইল 4, 8 2 16, 17 18 19 20, 0 হাতে রইল 2, 8 0 0, দুইটা নেমে যাবে 0 0 0, তাহলে এই দুটো শূন্য কেটে যাবে, উত্তর কত হবে 0.2। তারপরে ঘরেরটা বলেছে যোগফল নির্ণয় করো। দেখো যোগটা আমি লিখে নিয়েছি, 7.23 যোগ 70.203 যোগ 1.003 যোগ 10.212। যোগটা করে দেখাচ্ছি। 3 থেকে 6 দিয়ে 8, 3 আর 1 4, 2 এর 2 4 আর 2 6, দশমিক লিখে দেবো। 7 আর 1 8, 7 আর 1 8, তাহলে কত হচ্ছে 88.648। তারপরে ওয়ার্ডটা বলেছে 2 দিন 10 ঘন্টা 25 মিনিট সমান কত মিনিট। তাহলে দেখো লিখছি, কি বলেছিল, 2 দিন 10 ঘন্টা, 2 দিন 10 ঘন্টা 25 মিনিট। তাহলে এটা সরল করার মতো লিখে নিতে হবে। 2 দিন মানে 2 গুণ 24 গুণ 60 যোগ 10 গুণ 6 যোগ 25, তাহলে কি করবো, 24 দুগুণে 48 গুণ 60 যোগ 10 আর 60 গুণ করলে হয়ে যাবে 600 যোগ 25, তাহলে এই দুটো গুণ করলে হবে 6 8 48 এর 8 হাতে রইবে 4, 4 24 25 26 27 28, শূন্য লিখে দেবো, যোগ 600 যোগ 25, এবার তিনটে যোগ করব, 5 8 আর 2 10 শূন্য হাতে রইল 1, 6 7 8 9 10 11 12 13 14 15, 5 হাতে রইল 1 2 1 3,
তাহলে কত হচ্ছে 3505 দিন। তাহলে এটা হয়ে যাবে 3505 মিনিট। 6 অঙ্কটা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা বলে আছে দেখো, 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে, একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? তাহলে দেখো এই অঙ্কটা এইভাবে করবো। 6 পরের অঙ্কটা, 150টি বই বাঁধাই করতে 8 জন লোক লাগে। তাহলে একটি বই বাঁধাই করতে 8/8/150 জন লোক লাগে। আর কি বলেছিল 225টি বই বাঁধাই করতে 8 গুণ 225/150 জন লোক লাগবে। কাটাকুটি করবো, 5 3 15 0, 5 4 20, 5 5 25, আবার 5 দিয়ে 5 9 45, 5 6 30, 3 3 9, 3 2 6, 4 2 8, তাহলে কত হচ্ছে 4 গুণ 3 সমান 12 জন। তাহলে একদিনে 225টি বই বাঁধাতে কতজন লাগবে? 12 জন লোক লাগবে। ক্ষয়ের অঙ্কটা আছে, 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? দেখো অঙ্কটা লিখবো, 75 টাকায় 3টি পেন, তাহলে 75 টাকায় পাওয়া যায় 3টি পেন, 1 টাকায় পাওয়া যায় 3/75টি পেন, 375 টাকায় পাওয়া যায়, দেখো এখানে 375 টাকাতে বলেছিল, 3/75 গুণ 375। দেখো কাটাকুটি করবো, 5 দিয়ে 5 1 5, 6 7, 5 5 25, 5 7 35, 36 37, 5 5 25, আবার 5 দিয়ে করবো, 5 3 15, 5 1 5, 6 7, 5 5 25, 3 3 কেটে দেবো, কত হচ্ছে 15টি পেন। তাহলে অতএব কি লিখে দেবে? 375 টাকায় 15টি পেন পাওয়া যাবে। গয়েরটা বলেছি, বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়, 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? তাহলে কি বলেছে? বাড়িতে 10 লিটার তেল আছে। দেখো বলে দিয়েছে বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে। তারপর বলেছে প্রতিদিন 750 মিলিলিটার তেল খরচ হয়। তাহলে লিখবো প্রতিদিন খরচ হয় 750 মিলিলিটার। তাহলে 1 সপ্তাহে খরচ হয়, 7 দিয়ে গুণ করবো, 7 0 0, 5 7 35, 5 হাতে 3, 7 7 49, 50 52, 5250 মিলিলিটার। এবার এটাকে ভাঙবো, 5 গুণ 1000 যোগ 250 মিলিলিটার, এটা তাহলে কত হয়ে যাবে? 5 লিটার 250 মিলিলিটার। তাহলে ওটা 1 সপ্তাহে খরচ হবে বলেছিল। এবার 10 লিটার তেল তাহলে বাড়িতে ছিল, তাহলে 10 লিটার দিয়ে এটা বিয়োগ করে দেবো। 10 লিটার 000 মিলিলিটারের সাথে 5 লিটার 250 মিলিলিটার কি করব? বিয়োগ করব। দেখো 250 থেকে এটা ছোট আছে, তাহলে আমরা এই দিক থেকে 1 লিটার ধার নেব, এখানে 1000 দিয়ে যোগ করে দেব, 0 5 থেকে 10 হয়ে 5, হাতের 1 3 4 5 6 7 8 9 10 7, 5 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 4, তাহলে কত হলো? 4 লিটার 750 মিলিলিটার। অতএব লিখে দেবে 1 সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? 1 সপ্তাহ পর বাড়িতে 4 লিটার 750 মিলিলিটার তেল থাকবে। 1 সপ্তাহ পর
বাড়িতে 4 লিটার 750 মিলিলিটার তেল থাকবে। ঘরেরটা বলেছে সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করবে? এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে সাথে সাথে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড কি করব? গুণ করব। দেখো ঘরের অঙ্কটা 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড 7 দিয়ে গুণ করব। 7 শূন্য শূন্য 3 4 21, 7 শূন্য শূন্য 7 দুগুণে 14, 7 1 7, কত হলো? 7 ঘন্টা 140 মিনিট 210 সেকেন্ড। এবার এটাকে ভাঙবো। দেখো 7 ঘন্টা যেমন আছে লিখবো, এটা ভাঙবো 60 গুণ 2, তাহলে 120 হলো যোগ 20 মিনিট। এটা আছে 60 গুণ 3, 180 হলো যোগ 30 সেকেন্ড। তাহলে দেখো এবার কি করব, এটা এদিকে চলে যাবে, তাহলে এখান থেকে আমরা 2 পাচ্ছি, তাহলে 7 তার 2 ঘন্টা যোগ করে দেবে 9 ঘন্টা। এটা এদিকে চলে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, তাহলে এটা এদিকে গেলে কত পাচ্ছি? 20 আর 3 23 মিনিট আর 30 সেকেন্ড। তাহলে এখানটা কি লিখে দেবো? অতএব দিয়ে সুনীল 1 সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? অতএব সুনীল 1 সপ্তাহে মোট 9 ঘন্টা 23 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে। ওয়ার অঙ্কটা বলেছি তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 5 কিগ্রা 500 গ্রাম ডাল, 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? তাহলে চারটে কি করব? যোগ করব। চাল 6 কিগ্রা 350 গ্রাম, ডাল 5 কিগ্রা 500 গ্রাম, আলু 2 কিগ্রা 200 গ্রাম আর সবজি 1 কিগ্রা। চারটে যোগ করবো। দেখো 0 5 5 3 8 2 10, 6 5 11, 11 2 13 আর 1 14, তাহলে কত হচ্ছে? 14 কিগ্রা 1050 গ্রাম। এবং 1050 গ্রামটাকে আমাদের ভাঙতে হবে। 1000 যোগ 50 গ্রাম, এটা এদিকে যোগ হয়ে যাবে 14 যোগ 1 কিগ্রা 50 গ্রাম, তাহলে কত হয়ে যাবে? 15 কিগ্রা 50 গ্রাম। তাহলে অতএব লিখে দেবো বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? অতএব বন্ধুরা মোট 15 কিগ্রা 50 গ্রাম ওজনের জিনিস কিনলো। তারপরে 7 অঙ্কটা বলেছি, দেখো বিষমবাহু ত্রিভুজ কাকে বলা হয়? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। দেখো লিখেছি যে ত্রিভুজের একটি বাহু সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই যে চিত্রটি অঙ্কন করেছি এটা হলো বিষমবাহু ত্রিভুজের চিত্র, কোনো বাহুই সমান নয়। 8 অঙ্কটা বলেছে গোপালদের সোনারপুরে একটি জমি আছে। গোপালের বাবা ঠিক করলেন জমিটিকে বেড়া দিয়ে ঘিরবেন, তাকে কত লম্বা বেড়া দিতে হবে? দেখো এখানে মিটার গুলো লিখে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটার মধ্যে যোগ করতে হবে। দেখো এগুলো যোগ করতে হবে। 5 আচ্ছা 11 12 13 14 15 15 5 হাতে হলো 1 দেখো 3 4 5 6 7 8, তাহলে কত হচ্ছে? 85 মিটার। তোমরা মুখোমুখি না পারলে পাশে করে দেখে নেবে। তাহলে তাকে কত লম্বা বেড়া কিনতে হবে? অতএব তাকে 85 মিটার লম্বা বেড়া কিনতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 4 এর গণিতের ফার্স্ট স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও,
এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।